সুধী দর্শক মণ্ডলী, আমি শামসুন বলছি। বাংলা কিচেনের তরফ থেকে আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি মজাদার রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। একই পটে রান্না হবে, ধোয়া পাকলার বালাই নেই। আসুন সেগুলি উপাদানগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি মিডিয়াম চিকেন আমি নিয়েছি। বেরেস্তা, এটাকে পেস্টকে ভুনে নিয়েছি। আদা রসুন বাটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একটু তেল অবশ্যই দেবেন, দই যেটা ন্যাচারাল ইয়োগার্ট, এখানে দারচিনি, তেজপাতা, লং, শাহি জিরা, জয়ফল যাত্রী, এখানে কাডামন, এখানে হচ্ছে কিছু আলু বোখারা এবং কিশমিশ, এটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে জিরা আর ধনিয়া। আমি কিছু একটা বাটারের অর্ধেক এখানে, আর এখানে হচ্ছে পেঁয়াজটাকে একটুখানি সেদ্ধ করে ভেজে নিয়েছি অল্প করে, আর আলুটাকে আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি। আর জর্দার রং অবশ্যই দিতে হবে, সব শেষে দিবেন, যখন হয়ে যাবে তখন কেওড়া জল দিতে হবে। এখানে আমি চাউলটাকে ভিজিয়ে রেখেছি 3 3/4 কাপ চাউল, এবং পানি হচ্ছে 5.5 কাপ পানি দিয়ে। এই পানিটাই আমি ব্যবহার করব যখন আমি রান্না করি বিরিয়ানি। আমি তেল দিয়েছি আর বাটার দিয়েছি। আমি কিছু তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি 1 কাপ, ক্লোভ 6-7টি, এবং এলাচি 6-7টি, আর শাহি জিরা আমি কিছু দিচ্ছি 1 চিমটি, জয়ফল যাত্রী দিচ্ছি 1 চিমটি। এটাকে একটু ভুনিয়ে নেব। বাটারটা গলে গেলে পরে এখানে পেঁয়াজ দেব। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি আগে থেকে একটুখানি ভেজে নিয়েছি অল্প করে। আমি পেঁয়াজটাকে বেশি ভাজতে চাই না, কারণ পোলাওটা লাল কালার হয়ে যায়, সেই জন্য পেঁয়াজটাকে আমি অল্প ভেজে নিলাম। একটুখানি আদা রসুন দিচ্ছি। যদিও মাংসে আমি আদা রসুন দিয়েছি, এটাতে অন্যরকম একটা ফ্লেভার আসে যখন এটা ভাজবো, সেজন্য 2 টিস্পুন আদা রসুন দিলাম। এখানে ধনিয়ার গুঁড়া, জিরা, সামান্য একটু গরম মশলা দিলাম, সামান্য একটু পানি দিচ্ছি কষানোর জন্য। লবণ দিচ্ছি, যেহেতু মাংসে আমি লবণ দিচ্ছি, এখানে সামান্য একটু লবণ দেব। যদি প্রয়োজন হয় পরে দেব। ভীষণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবং তেলটা ভেসে উঠছে। ম্যারিনেট চিকেনগুলি যে ছিল সেটা আমি একে একে ছেড়ে দিচ্ছি। নেড়ে এটাকে ঢেকে দেব আধা ঘন্টা। লার্জ সাইজ এখানে 2টা আলু সেদ্ধ করে নিচ্ছি। এটার মধ্যে আমি আদা রসুন এবং গরম মশলা সামান্য একটু লবণ দিয়ে এটাকে ভাজছি। এটা বিরিয়ানিটা চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চাউলটা দেওয়া হবে, তারপর সবশেষে এই আলুটা দেব। আলুটা দেখুন ভাজা হয়েছে। এখন চুলাটাকে বন্ধ করে দেব। প্রিয় দর্শক, চুলাটাকে আমি কমিয়ে দিচ্ছি, যেহেতু আধা ঘন্টা হয়ে গেছে। চাউল দেব, আর আগুনটাকে প্রিহিটেড করে রেখেছি গ্যাস মার্ক 7-এ। 30 মিনিট হয়ে গেছে। এখন চিকেনটা দেখুন হয়ে গেছে।
এটার মধ্যে চাল ছেড়ে দেব, পানি এবং চাল সবগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন চুলাটাকে একটু বাড়িয়ে দেবো। চুলাটাকে এখন আমি এটা বলক না আসা পর্যন্ত এখানেই রাখবো। এটাতে কিছু কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি গন্ধের জন্য। তার সাথে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু লবণ দিচ্ছি। বয়েল হয়ে গেছে পোলাওটা। এটাতে আমি কিছু আলু ভাজা ছেড়ে দিই। এটাতে কিছু কিশমিশ এবং আলু বোখারা দিলাম। এটাকে এখন চুলাতে আগুনে ঢুকে দেব। গ্যাস মার্ক এখন 7-এ আছে, আমি আগুনে ঢুকে দিলাম। আমি 10 মিনিট পরে এটাকে বের করে দেখবো কোন অবস্থায় আছে। প্রিয় দর্শক, 10 মিনিট হয়ে গেল, এখন এটাকে খুলে দেখব। এটাতে আমি জাফরান দিয়ে দিচ্ছি কালারের জন্য। এখন আমি একটু কেওড়া জল দেব। কেওড়া জলটা আমি হাতে দিয়ে দিচ্ছি, চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তার উপরে পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন এটা আবার আমি আগুনে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। আস্তে চুলায় দেব। গ্যাস মার্ক 3-তে চলে যাবে। আমার বিরিয়ানিটা সুন্দরভাবে হয়ে গেছে, রঙে রঙে হয়ে গেছে। দেখুন কত ঝরঝরা, মারাত্মক সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক। একটা ফোঁটাও লেগে যায়নি, পুরোটা একদম ঝরঝরে সুন্দরভাবে হয়ে গেছে। দেখছেন কি সুন্দর ঝরঝরা একটা মজাদার রেসিপি। এটা পোলাওটা গন্ধে মুখরিত হয়ে গেছে, মনে হয় যেন কোনো এক রেস্টুরেন্টে বসে আমি খাচ্ছি। আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ফ্যান্টাস্টিক, অত্যন্ত মজাদার। আপনি রান্না করবেন ঠিক আমার মতো, যতটুকু আমি রেসিপি দিয়েছি ঠিক সেইভাবে, এবং খেয়ে আমাকে বলবেন যে কেমন লাগলো। আগামীতে আবার আসবো দর্শক আপনাদের কাছে ফিরে নতুন কিছু নিয়ে। খোদা হাফেজ।